আমি কোথাও যাব আর সেটা তাড়াহুড়ো ছাড়া দ্যাটস ইম্পসিবল। হে হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি স্নেহা, তোমরা দেখছো স্নেহাস ডেলি গ্রিন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি জশাইতলা পুজো দিতে। তো আমার যাওয়াটা ঠিকই ছিল না, মা দিদা যেত পুজো দিতে। আমাকে হুট করে দিদা বললো যাওয়ার কথা, আর আমিও সেদিনটা ফাঁকা ছিলাম। তো ভাবলাম যাই একটু ঘুরেই আসি। সে কারণে রেডি হয়ে গেছিলাম, এত তাড়াহুড়োর মধ্যে স্নান করেছি, রেডি হয়েছি, আলমারি খুলে জামা কাপড়ও বার করিনি, বাইরে যে জামাটা ছিল ওটা পরেই আমি চলে গেছিলাম। এতটা তাড়াহুড়োর মধ্যেই রেডি হয়েছি আর স্টেশনে এসেছি যে বাড়ি থেকে ভিডিও করার সময় পাইনি। রাস্তায় আস্তে আস্তে ওই ভিডিও ক্লিপটুকু জাস্ট নিয়েছিলাম। বেলডাঙা থেকে আমরা যাচ্ছিলাম আমি, মা, দিদা আর একটা দিদা, বিপ্র দিদা, দিদার বান্ধবী বলতে পারো। তো তারপরে রেজিনগর থেকে উঠলো মণি আর ভাই। ট্রেনে অন্য কামরাতে উঠেছিল, সে কারণে দেখা হয়নি। আর তারপরে পলাশী স্টেশনে নেমে দেখি বৃষ্টি হচ্ছে। বেশ ভালোই লাগছিলো বৃষ্টিটা, ওয়েদারটা দারুণ ছিল, কিন্তু ভিজে যাচ্ছিলাম টোটোতে, আমি যেহেতু এক সাইডে বসেছিলাম। তো চলে গেলাম জশাইতলা। আমি, আমার মা, মণি ফার্স্ট টাইম এখানটাতে পুজো দিতে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মেলা বসেছে, প্রচুর মেলা। বৃষ্টি পড়ছিল পলাশী স্টেশনের দিকে, কিন্তু এটা জশাইতলা লালদিঘি থেকে যেতে হয়, আরও কিছুটা ভিতরের দিকে যেতে হয়। তো সেখানকার ওয়েদারটা বেশ দারুণই ছিল, হালকা রোদ, সেরকম গরম ছিল না। এখানে কীরকমভাবে কখন কিভাবে পুজো হয় সেরকমভাবে আমাদের জানা ছিল না, অল্প জানা ছিল, কারণ তার পাশেই ওখানটাতে আমার মামির বাড়ি আছে এক, সেই মামির কাছ থেকে খোঁজ নিয়েছিলাম। তারপরে আজকে মামির বাড়ি যাব পুজোটা দিয়ে, তো সেই ভিডিওটাও এর মধ্যে আছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো যে একটু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলা দেখছিলাম, মেলা সেরকম ঘুরিনি রোদের মধ্যে। আর মেলাতে গেলে কিছু তো কিনি না, কিন্তু মাঝে মধ্যে দেখে ওই মেলা দেখে ক্লিপ টিপ কিনতে ইচ্ছা করে। তো ফালতু আর মেলায় সেরকম ঢুকিনি, আশেপাশে জাস্ট দেখছিলাম। তো তারপরে এখানে বসে ডালাটা সাজিয়ে নিচ্ছিলাম। আমরা ডালা কিনেও ছিলাম আর বাড়ি থেকেও কিছু জিনিসপত্র নিয়ে গেছিলাম, দিয়ে সব মিলিয়ে সাজিয়ে নিচ্ছিলাম বসে বসে। আর ওইদিকে আমাদের দাদা চলে এসেছিলো যে তোমরা এখনও পুজো দাওনি, চলো তাড়াতাড়ি পুজো দেবা, দিয়ে দাদাদের বাড়ি যাওয়ার জন্য। তো সব জোগাড়জান্তি করে আমার কাছে দেখো দুটো ব্যাগ দিয়ে দিয়েছে, মারা আসছে পেছনে। এই জায়গাটা যে কি অপূর্ব সুন্দর, তোমরা যদি নিজের চোখে না দেখো বুঝতেই পারবে না, ভিডিওতে কতটুকুই বা আমি তোমাদেরকে দেখাতে পারবো। আর এত ভিড়, এখানকার মা খুব জাগ্রত, জশাই মা বলে। এই গাছের গুড়ির নিচে থেকেই এক মা জশাই আছে, এরকমটাই শোনা কথা। এই ভিড়ের মধ্যে আমরা যখন পুজো দিতে গেছিলাম, এই যে পুজো দিচ্ছি এখন, তো মানে আমরা ওই মাকে দেখতেই পাইনি, এতটাই ফুলে ভর্তি ছিল। তো বিকেলবেলা মারা কেউ আসেনি, মা, মণি, আমি, দাদা আর ভাই একবার এসেছিলাম, দিয়ে মাকে দেখেছিলাম। তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো। আর ওখানে এই যে হাত নাড়লো, এটা হচ্ছে আমার ছোট দাদা সুজয় দাদা। দাদা ওখানে পুজোর কাজেই থাকে ওখানটাতে ঠাকুরমশাইয়ের সঙ্গে। তো তারপরে ভিডিও সেরকম করা হয়নি পুজোর সময়, এখানটাতে দাঁড়িয়ে থেকে সেইটুকুনি ভিডিও করা হয়েছে। তারপরে আমরা যখন ডালা নামিয়ে দিয়েছিলাম, তারপরে আর কিছু ভিডিও করা হয়নি। এখানে বছরে প্রতিদিনই বামুন দিয়ে পুজো হয়, আর এই বৈশাখ মাসের মঙ্গলবার পুজো হয় এরকমভাবেই। মানে অনেক দূর দূর থেকে এখানে সবাই পুজো দিতে আসে। তো তোমরা কেউ যদি এখানে যেতে চাও, তো তোমাদেরকে সবার প্রথমে পলাশী স্টেশনে নামতে হবে। পলাশী স্টেশনে নেমে তোমরা যে কোনো টোটোওয়ালা, অটোওয়ালা, যাকে বলবে, টোটোই আসে মেনলি। যদি বলো জশাইতলা যাবা, ওনারাই নিয়ে চলে আসবে। এখানে আসতে 20 টাকা ভাড়া টোটো। এখানকার মায়ের কাছে মেন নিবেদন হচ্ছে, প্রসাদ হচ্ছে ছাতু। মানে তোমরা যে ডালাটা দিচ্ছ তার মধ্যে ছাতুটা থাকতেই হবে। এখানে যে ডালাগুলো কিনতে পাওয়া যাচ্ছিলো সেখানটাতে সেগুলো নিচ্ছিল 50 টাকা করে। সেই ডালা তো তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করেছি, তার মধ্যে একটা করে কলা, একটা করে তরমুজ টুকরো, ছাতু আর 2-1টা ফল, 2টো ধূপকাঠি, 2টো ফুল, এরকমভাবে ডালাটা দিচ্ছিল মাটির সরাতে। এখানে অনেকে অনেক রকম মানসিক করে, ঢিল বেঁধে দিয়ে যায়, পরে সেগুলো পূর্ণ হয়, আর পূর্ণ হয়ে সেই পুজো দিয়ে যায়। এদিকে সব ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাছাড়া বিয়ের পরে এখানে পুজো দিতে যাওয়ার একটা রীতি আছে ওখানকার মধ্যে। তো আমাদের এই যে পুজো হয়ে গেছে, তারপরে এই যে মাথায় ডালাটাকে মাথায় নিয়ে 3বার প্রদক্ষিণ করে জশাইতলাটাকে, এরকম রীতি আছে। তো মা, মণি সেগুলো ঘুরছিল, আমিও ঘুরছিলাম। তো তারপরে একটু দাঁড়িয়ে, একটু ওপর মতন বসার মতন জায়গা ছিল, সেখানটাতে উঠে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করে দিলাম। প্রদক্ষিণের পরে আমরা ধূপকাঠি, মোমবাতি ওখানটাতে একটু জ্বালিয়ে নিয়েছিলাম। দুধ গঙ্গা জল নিয়ে গেছিলাম, সেটা জশাইতলায় ওখানটায় মায়ের কাছে ঢেলে দিয়েছিলাম। তারপরে
আমরা নিচে নেমে চলে এসেছিলাম। আমাদের ঠিক জানা ছিল না এই পুজোর পরে হচ্ছে মায়ের ওইদিকে একটা পুকুর দেখতে পেলো, এটা জসাইতলা মায়েরই পুকুর। সেই পুকুরে হাত পা মুখ ধুতে হয়। তো আমাদের ঠিক জানা ছিল না, তাই আমরা এদিকে নেমে চলে এসেছিলাম। আমার দিদা যেহেতু জানতো, দিদা ওইদিকে চলে গেছিলো। তো আমরা এদিকে নেমে এসে এখানে একটা মা কালীর মন্দির ছিল, পুজো হচ্ছিলো, ওখানেও পুজো হচ্ছিলো, সবাই ধূপকাঠি মোমবাতি দেখাচ্ছিলো। তো আমরাও সেখানে চলে গেছিলাম প্রণাম করতে, মাকে একটু ধূপকাঠি দেখাতে। তো সেটা দেখানোর পরে দিদা যখন আসলো, দিদা বললো তোরা ওইদিকে যাসনি ওখানে মায়ের পুকুরে? বললাম না, আমরা তো যাইনি, জানতাম না। দিদা আমাদেরকে বললো, তাই আমরা আবার গেলাম ওখানটাতে, হাত পা ধুয়ে এলাম, মুখে টুকে জল দিয়ে এলাম। তো এই যে মেলা তোমাদের সঙ্গে অল্প অল্প শেয়ার করছি, মানে এদিক দিয়ে যাচ্ছিলাম তাই তোমাদের সঙ্গে অল্প একটুখানি ভিডিওটা শেয়ার করলাম। তাছাড়া মেলা আমরা কিছুই দেখিনি। আমরা এখন যাচ্ছি যে জায়গাটাতে আমরা ডালা সাজিয়েছিলাম, এখানেই বসে প্রসাদ খাওয়ার জন্য। তো সেখানে জায়গাটা পাইনি, অন্য অনেকে বসেছিল, তাই আমরা অন্য আর একটা জায়গায় গিয়ে বসলাম। দিয়ে ওখানকার মৃত্তিকা, জসাইতলা মায়ের মৃত্তিকা, ওটা একটু মুখে নিলাম, চান জল মুখে নিলাম, ফুল মাথায় ছোঁয়ালাম। আমরা বাড়ি থেকে একটুখানি শরবত করে নিয়ে গেছিলাম। ওখানে তো মামি আছে আমাদের, মামির বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করেছিল মামি বলেছিল ওখানে খেতে যেতে। তো তার আগে ওখানটাতে যেহেতু সকাল থেকে জল টল না খেয়েছিলাম, রোদ গরম, জল তৃষ্ণা পেয়ে গেছিলো, অনেকটা বেলা হয়ে গেছিলো, তখন মোটামুটি 12টা বাজে। তো সেই কারণে ওখানটাতে বসে একটু প্রসাদ আর শরবত জল ওগুলো আগে খেয়ে নিয়েছিলাম আমরা সবাই। আমার এই জসাইতলা মায়ের ব্যাপারে বেশি কিছু জানা ছিল না, কিছুই জানতাম না। পুজো দিতে গিয়ে যেটুকু যা জানতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদেরকে কোনো ভুল তথ্য আমি দিইনি। যদি কোনো ভুল তথ্য আমার দেওয়া হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর কোনটা কি ভুল তথ্য দিলাম তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমাদের পুজো দেওয়া শেষ হতে না হতে মেজদা চলে এসেছিলো, ফোনে কন্ট্যাক্ট ছিল। তো তারপরে এই জশইতলা থেকে জাস্ট 2 মিনিট হাঁটা পথে হচ্ছে আমার এই দাদার মামার বাড়ি। তো সেই মামার বাড়ি একটু ঘুরতে নিয়ে গেল। তো আমি আর ভাই গাড়িতে চলে গেলাম, আর মা মনিরা সবাই হেঁটে হেঁটে এলো। তো এসে এখানটাতে ফ্যানের হাওয়ায় একটু বসেছিলাম, মনি ওইদিকে ভিডিও করছে, আমিও করছি। তো তারপরে এখানে বসে বসে কিছুক্ষণ এই দিদার সাথে, মানে দিদার সাথে গল্প টল্প সবাই মিলে করছিলাম। তো তারপরে দাদা স্প্রাইট দিল সবাইকে, ঠান্ডা ঠান্ডা এই গরমের মধ্যে স্প্রাইট কার না ভালো লাগে। তো সেটা খেয়ে নিলাম, কিছুক্ষণ গল্প করলাম। তো তারপরে পাশে ওখানটাতে দাদাদের জায়গা ছিল কিছু, সেই জায়গাগুলো একটু দেখতে গেলাম। তো দেখার পরে এই দিদাদের বাড়ির পাশেই আরও 2টো বাড়ি আমাদের রিলেটিভ ছিল। তো সেই বাড়িগুলোয় ঢুকেও অল্প কিছুক্ষণ দাঁড়ানো হলো, গল্প টল্প করা হলো। সবাই বলছিল থাকতে, কিন্তু যেহেতু মামি লালদিঘিতে মামির বাড়িতে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করেছিল, তো মামি বারবার করে বলছিল পরে গল্প করবা, বিকেলের দিকে ঘুরতে যাবে, আগে খেয়ে নাও, সকাল থেকে কিছু খাওনি। তো সেই কারণে এই বাড়িগুলোতে বেশিক্ষণ দাঁড়ানো হয়নি, অল্প কিছুক্ষণ গল্প টল্প করে আমরা চলে এসেছিলাম। একটা বাড়ি হলো, এটা কে ছিল আমি ভুলে গেছি। আসলে আমি চিনি না, মানে আমার মা চেনে, আমার দিদারা চেনে, দিদার কোনো রিলেটিভ আমি ঠিক মতন চিনি না। লাস্ট যে বাড়িটাতে গেলাম সেটা হচ্ছে আমার দিদার ননদ, এটা মনে আছে। উনি তো কাঁদতেই লেগেছিলেন আমার দাদুর জন্য। তো তারপরে দিদারা সবাই মিলে টোটো করে লালদিঘি মামির বাড়ি যাচ্ছিলো, আর আমি আর মা এদিকে দাদার সঙ্গে বাইকে যাচ্ছিলাম। বাইকে জাস্ট 3 মিনিট মতন রাস্তাটা। তো গেলাম একসঙ্গে, বেশ মজা করতে করতে ভালোই লাগলো। তারপরে যে আমি দাঁড়িয়েছিলাম, আর দাদার সামনের দিকে মনি দিদাদের আনতে গেছিলো, কারণ মনিরা যে টোটোতে আসছিলো একটুখানি এগিয়ে নিয়ে চলে গেছিলো, ঠিক বুঝতে পারিনি। তারপরে মামির বাড়িতে ঢুকছিলাম, আর এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম, মামিদের এখানে নতুন বাড়ি হচ্ছে। তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কোথায় কি বাড়ি হচ্ছে না হচ্ছে। আমি ভিডিও করতে করতে ঢুকছি, আর আমার মনির মনে পড়েছে আমি তো ভিডিওই করিনি, তাই মনি আবার বাইরে গেল, দিয়ে ভিডিও করতে করতে তারপরে ভিতরে আসলো। কী বলবো, আমিও মাঝে মধ্যে ক্যামেরা অন করতে ভিডিও করতে ভুলে যাই, তখন আবার সেটাকে ফিরে গিয়ে আবার ভিডিও করি, আবার কোনো সময় তো ভিডিও করা হয় না। তো তারপরে এই যে ফ্যানের হাওয়ায় বসলাম, কী যে শান্তি লাগছে। আমি তো ঘুমিয়ে গেছিলাম, আর ভাই আমাকে এরকমভাবে জ্বালাচ্ছিল। আমি তো ঘরে ঢুকেই প্রথমে শুয়ে পড়েছিলাম। দিয়ে তারপরে আবার দাদা স্প্রাইট দিয়ে গেল, সবাই মিলে স্প্রাইট খাচ্ছিলাম। আমার আর স্প্রাইট খেতে ভালো লাগছিলো না, ঘুম আসছিলো। তো ভাই বলছে আমাকে দে। তো যাই হোক, ও একটু খেলো, আমি একটু খেলাম। তারপরে আমাদের খাবার নিয়ে চলে এসেছিলো, সেদিনকে পুজো দিলাম। আর মাদের যেহেতু মঙ্গলবার মঙ্গলচণ্ডী পুজো ছিল, তাই লুচি, ছোলার ডাল, 5 তরকারি, মিষ্টি,
তারপরে আরেকটা কী ছিল, জিলাপি। হ্যাঁ, জিলাপিটা ভিডিও করা হয়নি। তো তারপর সবগুলো খেলাম ওখানটাতে। তারপরে মামি ভাতও করেছিল, ভাত মাছ, তো সেগুলো তখন আর খাইনি। একটু বসে তারপরে দাদা আর ভাইয়ের সাথে আবার চলে এসেছিলাম মেলাতে। ওরা মেলাতে আসছিলো ঘুরতে। বলছে মেলাতে কী করবে, আবার মেলাতে গিয়ে কী করবে, অন্য কোথাও চল ঘুরে আসি গে। তো ওরা মেলাতেই আসছিলো, তো আমি বললাম ঠিক আছে বাড়িতে শুধু কী করবো, একটু ঘুরেই আসি চল। তো মেলাতে ওরা আসছিলো আইসক্রিম খেতে। তো যাই হোক, আইসক্রিম সবাই মিলে আইসক্রিম খাওয়া হলো। দিয়ে তারপরে ওই ঠাকুরের কাছে গেল, জসাইতলাতে যাওয়া হলো। এবার দেখো তোমাদেরকে আমি দেখাবো সেই ছোট্ট জসাই মাকে। আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে কোনটা মা। দিয়ে দাদা আমাকে ভালো করে বোঝালো, দেখালো। বলছে নাকি এটা দাদা ছোটো থেকে দেখে আসছে, দাদা জন্মেরও আগে থেকে এই জিনিসটা নাকি। তো খুব জাগ্রত মা, নিজে নিজে নাকি জসাই মা এখানটাতে উঠেছিল, এরকমটাই দাদা বললো আমাকে। তো তোমরা কতটা ভিডিওতে বুঝতে পারলে আমি জানি না, ভিডিওতে সেরকম তো বোঝা গেল না আমার যা মনে হয়, কিন্তু সামনে থেকে দেখলাম সত্যি আশ্চর্য একবারে। তো তারপরে এই যে গোলা, আবার ভাই বলল গোলা খাবে। আমি তো প্রথমে খাবো না করছিলাম, তো দাদা বললো একবার ট্রাই কর, দেখ কেমন খেতে লাগে। তো তাই ভাইয়ের কাছ থেকে একটু খেয়ে দেখলাম, ভাই অনেক রকম ফ্লেভারের নিয়েছিল, ভাইয়েরটা অতটা ভালো লাগেনি। তারপরে দাদা আমাকে এই আমেরটা কিনে দিল, কাঁচা আমের। তো খেয়ে দেখলাম বেশ ভালোই লাগলো কিন্তু। তো তারপরে বাড়ি চলে গেছিলাম, মারা বারবার করে ফোন করছিল। বাড়ি গিয়ে মামি বলছে দুটো ভাত খেয়ে যাও, দুটো ভাত খেয়ে যাও। মামি রান্না করেছে, তো সেই কারণে অল্প করে দুটো মাছ দিয়ে ভাত খেলাম। খেয়ে তারপরে সেরকম খাওয়ার আর ভিডিও করা হয়নি, এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যেহেতু ট্রেনে আসবো। আমিরা বলছিল থাকতে, কিন্তু পরে ট্রেনে আসলেও হতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে রমামণির বাড়িতে গরু ছিল, তো মণিকে তাড়াতাড়ি বাড়ি যেতে হতো, সে কারণে আমাদেরকে বেরিয়ে আসতে হলো তখন। তো তারপরে এসে আমার শরীর আর স্টেশনে চলছে না, আমি ওভারব্রিজ আর পার করতে পারছিলাম না, এতটাই শরীর একটু খারাপ লাগছিলো। তারপরে বসেও গেছিলাম গরমের মধ্যে, লুচি খাওয়া হয়েছিল দুপুরবেলা, তারপরে ভাত খেলাম। সব মিলে মোটামুটি বেশ ভালোই কাটলো দিনটা। তারপরে যে ট্রেনেও জায়গা পাইনি, এতটাই ভিড় ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতেছিলো, যা গরম লাগছিলো তখন, প্রচুর গরম লাগছিলো। তারপরে মণি যে বাই বাই করে দিল, দিয়ে তারপরে মণি রিচিনগরে নেমে গেল, আর আমরা তারপরে নেমে হাঁটতে হাঁটতে মোটামুটি আমাদের বাড়ি থেকে স্টেশন 10 মিনিটের রাস্তা, আমরা সেটা 25 মিনিটে এসেছি। তো কি বলবো, যাই হোক সব মিলিয়ে দিনটা খুব ভালো কাটলো। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।